হ্যালো স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো ৭৬-এর মন্বন্তরের কারণগুলি কী কী তা নিয়ে। ঠিক আছে, তো দেখো ৭৬-এর মন্বন্তরের ক্ষেত্রে বলা যায় যে ১৭৭০ খ্রিস্টাব্দে বাংলাদেশে বা বাংলায় যে এক ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দিয়েছিল তাকেই কি বলা হয়, তাকেই বলা হয় ৭৬-এর মন্বন্তর। ঠিক আছে, তো আজকে আমরা আলোচনা করব এই যে দুর্ভিক্ষ দেখা দিল, এই দুর্ভিক্ষর পেছনে কি কি কারণ দায়ী ছিল সেগুলি নিয়ে। তো চলো দেরি না করে আমরা আজকের আলোচনা শুরু করি। ঠিক আছে, তো দেখো প্রথমে বলা হয়েছে যে কি মন্বন্তর কথাটির অর্থ হলো আকাল বা দুর্ভিক্ষ। ঠিক আছে, এবং বলা হয়েছে যে ১৭৭০ খ্রিস্টাব্দে এক ভয়াবহ দুর্ভিক্ষ বাংলাদেশকে শ্মশানে পরিণত করেছিল। এই দুর্ভিক্ষই ৭৬-এর মন্বন্তর নামে পরিচিত। ঠিক আছে, তো বলা হয়েছে যে ১৭৭০ খ্রিস্টাব্দে বাংলাদেশে যে ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দেয় তাকেই ৭৬-এর মন্বন্তর বলা হয়। এবং এই যে দুর্ভিক্ষ, এই দুর্ভিক্ষ কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি করেছিল বাংলাদেশে। ঠিক আছে, তো বলা যায় যে এমন দুর্ভিক্ষ বাংলায় পূর্বে কখনো দেখা যায়নি। তো চলো আমরা এবারে একে একে এই দুর্ভিক্ষের কারণগুলি নিয়ে আলোচনা করব। তো দেখো প্রথম কারণ হিসেবে বলা হয়েছে প্রাকৃতিক দুর্যোগ। ঠিক আছে, প্রাকৃতিক দুর্যোগ। তো দেখো এখানে বলা হয়েছে যে কথা ঠিক যে পৃথিবীর সব দেশেই দুর্ভিক্ষের জন্য দায়ী প্রকৃতি। ঠিক আছে, ৭৬-এর মন্বন্তরের ক্ষেত্রে এর ব্যতিক্রম ঘটেনি। ঠিক আছে, তো দুর্ভিক্ষের এক অন্যতম প্রধান কারণই কি হয়, প্রকৃতি। ঠিক আছে, প্রকৃতির একটু কিছু চেঞ্জেস হলেই কিন্তু দুর্ভিক্ষ দেখা দেয়। তো ৭৬-এর মন্বন্তরের ক্ষেত্রেও ঠিক একই রকম। তো এই মন্বন্তরের জন্য দায়ী কে ছিল, প্রথমতম দায়ী ছিল প্রকৃতি। ঠিক আছে, তো বলা হয়েছে যে সাধারণত ভারতের অর্থনীতি হলো কৃষি প্রধান। কৃষি মূলত নির্ভর করে বৃষ্টির ওপর। তো পর্যাপ্ত পরিমাণে জলের সরবরাহ থাকলে উৎপাদন বৃদ্ধি পায়, আবার অনাবৃষ্টির ফলে অজন্মা দেখা দেয়। ঠিক আছে, তো প্রাচীন কাল থেকেই ভারতবর্ষের যে অর্থনীতি, সেই অর্থনীতি কিন্তু কৃষির ওপর বেস করেই গড়ে ওঠে। ঠিক আছে, বা কৃষির ওপরেই নির্ভর করে। তো এই যে ভারত যে এক কৃষি প্রধান দেশ, তো ভারতবর্ষের সমস্ত কৃষি কিন্তু বৃষ্টির ওপর নির্ভর করেই হয়। ঠিক আছে, এবং বৃষ্টি যদি ঠিকভাবে হয় তাহলে প্রচুর পরিমাণে ফসল উৎপাদন হয়, শস্যের বৃদ্ধি হয়। কিন্তু সেই বৃষ্টি যদি পর্যাপ্ত পরিমাণ না হয় বা বৃষ্টি বা জলের ঘাটতি দেখা দিলে কি হয়, খাদ্যশস্যের উৎপাদন কম হয়। তো এবং কি হয়, কখনো কখনো অজন্মাও দেখা দেয়। ঠিক আছে, তো সেই সময়কালেও কিন্তু ঠিক একই রকমই হয়েছিল। যেমন বলা হয়েছে যে ১৭৬৭ খ্রিস্টাব্দে অনুকূল পরিস্থিতির দরুন ফসল উৎপাদন ভালো হয়। অর্থাৎ ১৭৩৭ খ্রিস্টাব্দে এই যে বৃষ্টির পরিমাণ বলো বা জলের পরিমাণ বলো তা কিন্তু নির্দিষ্ট ছিল, এবং যার জন্য ফসল কিন্তু এই বছর ভালো হয়েছিল। কিন্তু ১৭৬৮ থেকে ১৭৭০ খ্রিস্টাব্দ পর্যন্ত একটানা অনাবৃষ্টির ফলে খাদ্য উৎপাদন তেমনভাবে হয়নি, ফলে খাদ্য সংকট দেখা দেয় এবং দুর্ভিক্ষের সৃষ্টি হয়। ঠিক আছে, তো বলা হয়েছে যে ১৭৬৭ খ্রিস্টাব্দে বৃষ্টি ভালো হলেও কিন্তু ১৭৬৮ থেকে ১৭৭০ পর্যন্ত এই ২ বছর কিন্তু বৃষ্টি হয়নি, একটানা অনাবৃষ্টি দেখা দেয়, যার ফলে জলের পরিমাণ কি হয়ে যায়, সংকুচিত হয়, এবং এর ফলে শস্য উৎপাদন তেমন হয়নি, শস্য উৎপাদনের ঘাটতি দেখা দেয়, যার ফলে কি হয়েছিল, খাদ্য সংকট দেখা দিয়েছিল। ফলে সুতরাং বলা যায় কি এই প্রকৃতি ৭৬-এর মন্বন্তরের জন্য কিন্তু এই প্রাকৃতিক দুর্যোগ বা প্রকৃতিগত কারণ কিন্তু একান্তভাবে দায়ী ছিল। ঠিক আছে, তো নেক্সট কারণ দেখো, নেক্সট হচ্ছে যে অগ্নিকাণ্ড বা মহামারী। ঠিক আছে, অগ্নিকাণ্ড বা মহামারী। এক্ষেত্রে বলা হয়েছে যে বৃষ্টি না হওয়ায় দেখা দেয় খরা, তাছাড়া সূর্যের প্রচণ্ড দাবানলে দেখা দেয় একের পর এক অগ্নিকাণ্ড।
তো কি হয়ে যায়, বৃষ্টি না হওয়ায় চারিদিকে শুকনো পড়ে যায়, বা বলা যায় যে চারিদিকে কি দেখা দেয়, খরা দেখা দেয়, ঠিক আছে। এবং এই সময় কি হয়ে যায়, বৃষ্টি না হওয়ায় সূর্যের যে তাপ, সেই তাপ কিন্তু প্রচণ্ডভাবে পড়ে, এবং কি হয়, সেই সূর্যের প্রচণ্ড তাপে যেখানে সেখানে অগ্নিকাণ্ড দেখা দেয়, ঠিক আছে। এবং বলা হয়েছে যে এই অগ্নিকাণ্ডের ফলে গ্রাম থেকে গ্রামান্তর পুড়ে ছাই হয়ে যায়, ঠিক আছে, যার ফলে মজুদ খাদ্যশস্য আগুনের প্রকোপে নষ্ট হয়ে যায়। তো যে খাদ্যশস্যগুলো জমানো ছিল তাও কিন্তু সূর্যের প্রচণ্ড তাপে ধীরে ধীরে পুড়তে শুরু করে, হ্যাঁ, যার ফলেও খাদ্যের ঘাটতি দেখা যায়, এবং এই অগ্নিকাণ্ডের সঙ্গে তাল মিলিয়ে দেখা দেয় মহামারী। একে তো খাদ্যশস্যের অভাব, তারপরে কি দেখা যায়, মহামারী বা রোগাক্রান্ত, ঠিক আছে। তো এই মহামারীর প্রকোপে গ্রামের পর গ্রাম জনশূন্য হয়ে যায় এবং দুর্ভিক্ষ চরম আকার ধারণ করে, ঠিক আছে। তো একে তো খাদ্যশস্যের অভাব, দ্বিতীয়ত কি মহামারী দেখা যায় বা রোগাক্রান্ত হয়ে পড়ে মানুষজন, যার ফলে জনসংখ্যা কি হয়, ধীরে ধীরে কমতে শুরু করে, ঠিক আছে। তো এই অগ্নিকাণ্ড বা মহামারীও কিন্তু এই ৭৬-এর মন্বন্তরের জন্য দায়ী ছিল। এরপরে দেখো নেক্সট কারণ রয়েছে দৈত্য শাসনের কুফল, ঠিক আছে। তো এক্ষেত্রে বলা হয়েছে যে ১৭৬৫ খ্রিস্টাব্দে বাংলা, বিহার, ওড়িশার দেওয়ানি লাভ ইংরেজদের বাংলা তথা ভারতবর্ষের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে এক মর্যাদার আসনে অধিষ্ঠিত করেছিল। কারণ দেওয়ানি লাভ করে বাংলার পুতুল সরকারের মাধ্যমে লর্ড ক্লাইভ প্রচুর পরিমাণে রাজস্ব সংগ্রহ করতে থাকে, এবং এর ফলে বাংলার অর্থনৈতিক ব্যবস্থা একেবারে ভেঙে পড়ে। তো কি হয়েছিল, ১৭৭৪ খ্রিস্টাব্দে হয়েছিল বক্সারের যুদ্ধ, এবং ১৭৬৫ খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার বা ইস্ট ইন্ডিয়া কোম্পানি কি পায়, ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলা, বিহার এবং উড়িষ্যার দেওয়ান হিসেবে নিযুক্ত হয়। অর্থাৎ বাংলা, বিহার ও উড়িষ্যার তারা রাজস্ব সংগ্রহের কি পায়, অধিকার পায়, এবং যেহেতু তারা রাজস্ব সংগ্রহের অধিকার পায় সেহেতু তারা কিন্তু বাংলা থেকে প্রচুর পরিমাণে রাজস্ব আদায় করতে শুরু করে, ঠিক আছে। তারা একের পর এক কৃষকদের ওপর চড়া হারে কর আরোপ করে, বা বলা যায় তারা বিপুল পরিমাণে কর আদায় করতে শুরু করে। তো যার ফলে কি হয়, বাংলার যে অর্থনৈতিক অবস্থা, সেই অবস্থা কিন্তু একেবারে ভেঙে পড়ে, ঠিক আছে। তো এই ৭৬-এর মন্বন্তরের জন্য কিন্তু বাংলায় যে এই দৈত্য শাসন, ঠিক আছে, এই দৈত্য শাসন অর্থাৎ ইস্ট ইন্ডিয়া কোম্পানির হচ্ছে যে দায়িত্বহীন ক্ষমতা, এবং নবাবের ক্ষমতাহীন যে দায়িত্ব, এই যে দৈত্য শাসন, এই দৈত্য শাসন কিন্তু দায়ী ছিল, ঠিক আছে। তারপরে দেখো নেক্সট বলা হয়েছে সরকারি মজুতদারি, ঠিক আছে। তো দেখো বলা হয়েছে যে অনাবৃষ্টি ও প্রাকৃতিক বিপর্যয়ের ফলে যখন খাদ্যশস্যের দাম বেড়ে গিয়েছিল, ঠিক সেই সময় কোম্পানি নিজ সৈন্যদের জন্য খাদ্য মজুত করতে থাকে, ফলে কৃত্রিমভাবে বাজারে খাদ্যশস্যের যোগান কমানো হয়। তো কি হয়ে যায়, সেই বছর একে তো খাদ্যশস্যের উৎপাদন কম হয়েছিল, যার ফলে খাদ্য কিছুটা পরিমাণ কমে যায় আগের বছরের তুলনায়। তো এই সময়ে কি হয়, কোম্পানি নিজ সৈন্যদের জন্য খাদ্যশস্য মজুত করতে শুরু করে, ঠিক আছে। তো যার ফলে কি হয়, স্বাভাবিকভাবেই খাদ্যের পরিমাণ আরও কমে যায় বাজারে, এবং যার পরিণতি হিসেবে খাদ্যশস্যের দাম বৃদ্ধি পায়, এবং যেহেতু খাদ্যশস্যের যোগান কমে যায় তার ফলে কি হয়ে যায়, খাদ্যশস্যের দাম কিন্তু চড়া হারে বাড়তে থাকে। আবার সেই সুযোগে এক শ্রেণীর স্বার্থান্বেষী ব্যবসায়ী বেশি লাভের আশায় খাদ্যশস্যের দাম বাড়িয়ে দেয়, ঠিক আছে। তো এক স্বার্থান্বেষী ব্যবসায়ীরা কি করেছিল, খাদ্যশস্যের দাম বাড়িয়ে দেয় তাদের মুনাফা হওয়ার জন্য। তো এর ফলে সাধারণ জনগণের পক্ষে বেশি দামে খাদ্যশস্য কেনা সম্ভব হয় না, যা তাদের অভুক্ত থাকতে বাধ্য করে, ঠিক আছে। ফলস্বরূপ অনেক লোক মারা যায় ও অনেকে এলাকা ছেড়ে পালাতে থাকে, যা ৭৬-এর মন্বন্তরের অন্যতম কারণ হয়ে দাঁড়ায়, ঠিক আছে। তো খাদ্যশস্যের দাম বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের পক্ষে কিন্তু সেই খাদ্য কেনা বা নিজের প্রতিদিনের যে খাদ্যের চাহিদা তা কিন্তু মেটানো একেবারে অসম্ভব হয়ে পড়ে, এবং যার ফলে কি হয়ে যায়, খাদ্যের অভাবে
অনেক মানুষ কিন্তু মরতে শুরু করে, ঠিক আছে। তো এই যে সরকারি মজুতদারিদের অভাব বা ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে স্বভাব, তারা কিন্তু একইভাবে এই ৭৬-এর মন্বন্তরের জন্য দায়ী ছিল, ঠিক আছে। তো আজকের ক্লাস এতটাই। তোমাদের সাথে অন্য একটা ক্লাসে অন্য একটা টপিক নিয়ে আলোচনা করব। তো ক্লাসটি শেষ করার পূর্বে তোমাদের ছোট্ট একটা ইনফরমেশন দিয়ে রাখি। তোমরা স্ক্রিনে দুটো নম্বর দেখতে পাচ্ছ, তা হলো 6295916282, এছাড়া 7076398606। তো এই দুটো নাম্বার হলো আমাদের কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। তোমরা যারা আমাদের সাথে এই সেমিস্টারে ক্লাস করতে চাও, আমাদের সাথে যুক্ত হতে চাও, তোমরা কিন্তু দেরি না করে এই দুটো নম্বরের মধ্যে যে কোনো একটিতে যোগাযোগ করে আমাদের সাথে যুক্ত হতে পারো। তো আজকের ক্লাস এতটাই। তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ক্লাসে। ততক্ষণ তোমরা সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ।